হে মনুষ্য, যা ভালো তিনি তোমাকে জানিয়ে আনিয়েছেন। আর এই ভালো বলতে আমি বলেছিলাম, এখানে ভালো বলতে যে কথাটা বলা হচ্ছে হচ্ছে এই যে আমি এর দ্বারা প্রসন্ন হই, বা অন্যভাবে যদি বলি যে যেটার দ্বারা আমি প্রসন্ন হই সেই তিনটে বিষয় আমি তোমাকে জানাচ্ছি। আগের পদে বলেছিলাম না, এখানে লেখা আছে 7 নম্বর পদে দেখুন লেখা আছে তৈল প্রবাহ কি সদাপ্রভু প্রশংসা হইবে। তার মানে এখানে ঈশ্বর যেটা বলছে সেটা তোমরা যদি আমাকে প্রশংসা করতে চাও তাহলে এই তিনটে কাজ করো। কি? এক হচ্ছে ন্যায্য আচরণ করো, অন্যকে দয়া দেখাও, 3 নম্বরটা কি? সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করো। তার মানে ঈশ্বরের সঙ্গে গমনাগমন যদি আমরা করি তাহলে আমরা কি করতে পারবো? তাহলে ঈশ্বরকে প্রসন্ন করতে পারবো। তো আজকে আমরা দেখবো যে এই ঈশ্বরের সঙ্গে গমনাগমন করার বিষয় কয়েকটা বিষয়, যেটা এই গমনাগমন করার বিষয় আমাদেরকে জানতে হবে। গমনাগমন মানে ঈশ্বরের সঙ্গে পথ চলা, একসঙ্গে চলা। আর এই পথ চলার জন্য প্রথম যে জিনিসটা দরকার আছে সেটা হচ্ছে এই যে যদি ঈশ্বরের সঙ্গে পথ চলতে হয় তাহলে ঈশ্বর যেদিকে হাঁটছে সেই দিকে আমাদের হাঁটতে হবে, মানে এক দিক হতে হবে। এটাকে যদি অন্যভাবে বলি সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে যদি পথ চলতে হয় সবার আগে আপনাকে এবং আমাকে এক মত হতে হবে। কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। কোনো একটা সময় 4টে বন্ধু ছিল, আর 4টে বন্ধু যেরকম কালকে আমরা পিকনিকে গিয়েছিলাম, 4টে বন্ধু ওরা প্রত্যেক বছর আলোচনা করতো, পরিকল্পনা করতো যে তারা ঘুরতে যাবে, ট্যুরে যাবে। আর যখন তারা আলোচনা করতো তারা অনেক দারুণ দারুণ পরিকল্পনা করতো, আলোচনা করতো। তো কী ওরা পরিকল্পনা করতো সেটা হচ্ছে তারা পরিকল্পনা করতো তারা পাহাড়ে যাবে, তারা সমুদ্র দেখতে যাবে, তারা মরুভূমি দেখতে যাবে, তারা জঙ্গলে যাবে। আর 5 বছর ধরে তারা পরিকল্পনা করছে, কিন্তু তাদের যাওয়ার হচ্ছে না। কেন যাওয়া হচ্ছে না? তার কারণ হচ্ছে এই 4 বন্ধুর মধ্যে একটা বন্ধু যেতে ভালোবাসে পাহাড়ে, একটা বন্ধু যেতে ভালোবাসে সমুদ্রে, একটা বন্ধু ভালোবাসে জঙ্গল, আর একটা বন্ধু ভালোবাসে মরুভূমি। তো যেহেতু 4 জনের 4টে মত, আর এই 4 জনে কেউ একমত হতে পারে না। যদি বলা মাউন্টেনে যাবো, যদি বলা পাহাড়ে যাবো, যে মরুভূমিতে ভালোবাসে সে বলে না আমি যাবো না, তার কারণ আমার পাহাড় ভালো লাগে না। এখন ভাবুন কালকে যখন আমরা গিয়েছিলাম কতজনের নদী ভালো লাগে? সবার তো নদী ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রায় 60 জন ওখানে গিয়েছিলাম। আর এই 60 জন যারা যেতে পেরেছি আমরা একমত হয়েছিলাম বলে যেতে পেরেছি। তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে যদি আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতে হয় তাহলে হচ্ছে এই করতে হবে যে ঈশ্বরের সঙ্গে একমত আমাদেরকে হতে হবে। অনেক সময় আমাদের হয়তো ভালো লাগবে না, যেটা আমি চাই সেটা হবে না, কিন্তু তা সত্ত্বেও আমাকে একমত হতে হবে। আমার সমুদ্র ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও আমি মণ্ডলীর সঙ্গে যাচ্ছি, তার কারণটা কি? তাকে আমাকে একমত হতে হবে। কিছুদিন আগে আমাদের বাড়িতে আইজাক, আমাদের ছেলে আইজাক ওর জেঠুকে বললো যে জেঠু পিকনিক করতে হবে। তো তারপরে ওর জেঠু জেঠি লেগে গেল পিকনিক করার জন্য, অনেক সুন্দর সুন্দর রান্না করলো, সবাই একসঙ্গে খাওয়া হবে ওদের বাড়ির ছাদে। আর তারপরে ছাদে সব খাবার রেডি করা হলো, আর তারপরে আমাকে ডাকা হলো। আমি স্নান টান করে গেলাম। আর আমি আমাদের বাড়িতে একটু আমার যে অবস্থানটা আছে একটু অন্যরকম, মানে সব রেডি করে তারপরে ভাইকে ডাকবে আর ভাই গিয়ে খাবে, এরকম একটা পরিস্থিতি আছে। তো আমি রেডি হয়ে যখন খেতে গেলাম দেখলাম ওখানে একটা বিশেষ বিষয় করেছে। সেটা কি? সেটা হচ্ছে তারা কলা পাতায় খাবার জন্য ব্যবস্থা করেছে। যেই দেখেছি কলা পাতা, আমার মাথায় গেল দুম করে, আরে ভাবে কলা পাতা কেন? কারণ মাথায় আসেনি ওদের। তো আমার মাথায় এসছে কি, আমি ওদেরকে বললাম আরে এখন নিপা ভাইরাস চারিদিকে যেভাবে ছড়াচ্ছে, আর এই সময় এখন কলা পাতা, আর আমাদের ওখানে অনেক পাখি টাকি আছে, বাদুর টাদুর হয়তো দেখতে পাবো। তো আমি বললাম যে কলা পাতা যদি কোনো কালকে রাতে যদি বাদুরে যদি কেটে যায় আপনারাও তো আমার সঙ্গে একমত হবেন না, আমি যেটা বলতে চাই সেটা অন্য। তো আমি বললাম কেন কলা পাতা খেতে যাচ্ছি, কলা পাতা ক্যান্সেল করে দাও। তার কারণ কালকে রাতে যদি বাদুরে কলা পাতা চেটে দেয় আর এখন কলা পাতা খেতে যাবো, তারপরে নিপা ভাইরাস ঢুকে যাবে। আর নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, করোনারও তো ভ্যাকসিন আছে কিন্তু নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, কলা পাতা খাওয়ার দরকার নেই। তো বলা হলো না এটা আমাদের শখ হয়েছে কলা পাতা খাওয়াবে, আমরা ধুয়ে নিয়েছি। তো আমি বললাম না ধুয়ে নিলে হবে না, কেন কি নিপা ভাইরাসকে জল দিয়ে ধুলে যায় না, ওটাকে যদি গরমে ফোটানো হয়, কলা পাতাকে তো ফোটানো হয়নি, সুতরাং ওদের খাওয়ার দরকার নেই। তো আমি ক্যান্সেল করে দিলাম, আইজাকের জন্য ক্যান্সেল করে দিলাম, স্বর্ণের জন্য ক্যান্সেল করে দিলাম, এবং আমি ওই কলা পাতা রাখলাম না। কয়েকজন আমার কথা শুনলো, কিন্তু সবাই আমার কথা শুনলো না। যদিও আমি ব্যাখ্যা করলাম যে কলা পাতা খাওয়ার যে শখটা আছে, ঠিক আছে শখটা কিছুদিনের জন্য এখন স্থগিত রাখো, নিপা ভাইরাসটা চলে যাক, তারপরে কলা পাতা খেতে পারবে, কেন কি ঝুঁকি কেন নিতে যাবো জেনে বুঝে। তো আমার কথা সবাই শুনলো না, কিন্তু কিছু লোক শুনলো। একই কথা এখানে প্রযোজ্য। সেটা কি? যদি আপনাকে ঈশ্বরের সঙ্গে চলতে হয় তাহলে যেটা করতে হবে সবার আগে সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে একমত হতে হবে। আমি কালকে যখন প্রত্যেকের ব্লুটুথ যখন আমি অ্যাড করছিলাম না ওই সাউন্ড সিস্টেমের সঙ্গে, সবাইকে একটা কথা বলে দিয়েছিলাম, যখনই কারোর ধরুন বিয়াসের ব্লুটুথ আমি অ্যাড করছি, বিয়াসকে যদি বলিনি অন্য কাউকে বলেছি, সেটা কি যখন ব্লুটুথ অ্যাড করছি একটা কথা বলে দিয়েছি, শুধুমাত্র যিশুর গান চলবে। মনে আছে আমি অনেককে বলেছি শুধুমাত্র যিশুর গান চলবে। তার কারণ বাইরে একটা বিশাল বড় বক্স চলছে, আর কোনো দারুণ মিউজিক চলছে, মাঝে মাঝে আমরা একটু নাচতে ইচ্ছা হচ্ছে। তো মনে হতে পারে ওই মিউজিকটা খুব সুন্দর, মনে হতে পারে আমিও ওই লাল জল নীল জল নিয়ে একটু বসি, দারুণ ব্যাপার আছে। এখানে টেকো পাচ্ছি সারাদিন ধরে আমাদেরকে খেলেই যাচ্ছে, ওখানে দেখো কত সুন্দর লাল জল নীল জল নিয়ে বসে আছে।
মনে হতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু ভালো লাগা মানে এই না যে আমাকে করতে হবে। তার কারণ আমাদেরকে একজনের সঙ্গে একমত হতে হবে, সেটা কি, সেটা ঈশ্বর। আর সেই জন্য অনেক কিছু আমাদের ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও আমরা যেই পদে দিশারি হয়েছে সেই পদে তো আমাদের পছন্দ না, কিন্তু তা সত্ত্বেও তার সঙ্গে চলতে হবে। তার কারণ আমাদের জীবনে একটাই উদ্দেশ্য, তাকে প্রসন্ন করা। যখন তাকে প্রসন্ন করতে হবে, প্রথম যেটা করতে হবে তার সঙ্গে একমত হতে হবে। আর তার জন্য সবথেকে ভালো একটা দৃষ্টান্ত আছে, যার নাম হচ্ছে সাধু পৌল। সাধু পৌল একটাই কাজ করতে, সেটা কি, যারা খ্রিস্টান তাদেরকে অত্যাচার করতে না। তারপরে সাধু পৌলের জীবনে একটা ঘটনা ঘটলো, প্রভু যিশু তাকে অন্য একটা রাস্তা দেখিয়ে দিলেন যে তুমি এবার বাবা এই রাস্তায় চলো। আর তারপর যখন ওই রাস্তায় চলতে শুরু করেছিলেন, তখন তার জীবনে একটা ঘটনা ঘটেছিল। 5 বার 39 আঘাত জিহুদীদের থেকে পেয়েছে, 3 বার বেত্রাঘাত হয়েছে, একবার নৌকাভঙ্গ হয়েছে, একটা বড় লিস্ট দিয়ে দিয়েছে যে আমাকে কত অত্যাচারিত হতে হয়েছে। এখন ভাবুন, যদি আপনাকে অত্যাচারিত হতো আমাদের ভালো লাগবে? কিন্তু তা সত্ত্বেও পৌল কোনোদিন বচসা করেন। তার কারণ পৌল একটা জিনিস জানে, আমার ভালো লাগুক বা নাই লাগুক, ওটা আমার জীবনের জন্য ভালো হোক বা নাই হোক, একটা দিন আমাকে করতে হবে। সেটা কি, যিশু আমাকে যেই পথটা দেখিয়েছে ওই পথে আমাকে চলতে হবে। আপনার এবং আমার জন্য একই কথা প্রযোজ্য আছে। ওই পথটা হয়তো আপনার মনের মতো না, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে ওই পথে চলতে হবে। কেন? আমাদের একটাই উদ্দেশ্য, যেন ঈশ্বরকে প্রসন্ন করতে পারে। প্রথম বিষয়, যদি আপনি এবং আমি ঈশ্বরের পথে চলতে চাই, ঈশ্বরের গমনাগমন করতে চাই, তাহলে আমাদেরকে একমত হতে হবে। কার সঙ্গে? ঈশ্বরের সঙ্গে। দ্বিতীয়টা হচ্ছে এই যে শুধুমাত্র একমত হলে হবে না, আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, যদি একসঙ্গে চলতে চাই তাহলে আমাদের যে গতিটা আছে, ঈশ্বরের সঙ্গে হাঁটার গতিটা আছে, গতিটা এক রাখতে হবে। ওটাকে ইংরেজিতে বলা পেস, PACE। মানে গতিটা এক রাখা মানে হচ্ছে কীরকম, সেটা হচ্ছে যখন আমরা বেহালায় যাই বা নিউ মার্কেটে যাই কেনাকাটা করার জন্য, তখন আমি আইজাকের হাত ধরে রাখি। আমি একটু বেশি সচেতন টাইপের মানুষ আছি, মানে দুর্ঘটনা ঘটার আগে আমি কল্পনা করে নিই যে হতে যাচ্ছে। তো আমি কি করি, যখন আমরা বাইরে যাই কেনাকাটা করতে, তখন আমি আইজাকের হাত ধরে রাখি। কেন হাত ধরে রাখি? তার কারণ ও যাতে আমার সঙ্গে হাঁটতে পারে, মানে আমার পায়ে পা যাতে মেলাতে পারে। কেন? আমি যদি হাত ছেড়ে দিই, ও বাচ্চা ছেলে, না আগে যাবে না পিছনে যাবে। এখন ভিড়ের মধ্যে যদি আগে যাবে পিছনে যাবে, কী হতে পারে? হারিয়ে যেতে পারে। আমি হাতটা কেন ধরে থাকি? যেন আমার সঙ্গে চলতে পারে। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে চলা মানে না আগে চলা না পিছনে চলা। যদি আপনি ঈশ্বরের আগে চলছেন, সেটাকে বলা হয় অবাধ্যতা। মানে ঈশ্বরকে আমি পাত্তাই দিই না, তুমি বাবা তোমার মতো আসো, আমি আগে বেরোলাম। আর যদি আমরা পিছনে চলি, তাহলে ঈশ্বরকে পাত্তাই দিই না, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাচ্ছি। আমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে যাওয়া, একই গতিতে চলা। আর ওই একই গতিতে চলাটার বিষয়ে আমাদেরকে বাইবেল একটা দারুণ শিক্ষা দেয়, সেটা আমি পড়বো, যেটা আমার কাছে আজকে প্রধান বিষয় আপনাদেরকে বলতে চাই। সেটা লেখা আছে যাত্রা পুস্তক 13 অধ্যায় আর 21 পদ। আমি পড়বো যাত্রা পুস্তক 13 অধ্যায় 21 পদ, এরকমভাবে লেখা আছে। কয়েকটা পদ আমি পড়বো যাত্রা পুস্তক থেকে। প্রথমে আমি পড়বো 13 অধ্যায় 21 পদ। লেখা আছে এরকমভাবে, আর সদাপ্রভু দিবাতে পথ দেখাইবার জন্য মেঘস্তম্ভে থাকিয়া এবং রাত্রিতে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভে থাকিয়া তাহাদের অগ্রে অগ্রে গমন করিতেন, যেন তাহারা দিবারাত্র গমন করিতে পারেন। আমরা জানি যে ঘটনাটা কী ঘটছিল, সেটা হচ্ছে ইসরায়েল জাতিকে বের করা হয়েছে, আর বের করার পরে ঈশ্বর তাদের জন্য দুটো ব্যবস্থা করেছে। আর তখনকার দিনে কেসিবালে ছাতা ছিল না, জানেন তো। কালকে আমাদের জন্য ছাতা দেওয়া হয়েছিল, আর ছাতা নিয়ে কালকে ছাতার তলায় কে বসবে সেইটা নিয়ে মাথা ফাটাফাটি না, কারণ রোদ্রে খুব গরম ছিল। তো এই ছাতা তখনকার দিনে ছিল না, কিন্তু ঈশ্বর ইসরায়েল জাতির জন্য ছাতার ব্যবস্থা করেছিলেন। কি ছাতার ব্যবস্থা করেছিলেন? একটা ছাতা। কত লোক ছিল সেখানে? 6 লক্ষ শুধু পুরুষ। আপনারা কল্পনা করুন ছাতাটার সাইজ কত বড় হতে পারে। কালকে আমাদেরকে যে ছাতা দেওয়া হয়েছিল, খুব বেশি হলে 5 জন বা 6 জন বসতে পারে, কিন্তু ঈশ্বর যে ছাতা তৈরি করেছিলেন, এত বড় ছাতা যে তার মধ্যে প্রায় 10 লক্ষ লোক একটা ছাতার তলা। সেটা কি ছিল? সেটা মেঘস্তম্ভ ছিল। কেন মেঘস্তম্ভটা দেওয়া হয়েছিল? যেন এরা যে রোদ্রের মধ্যে হাঁটবে, হাঁটতে যে মাথা ঘুরে পড়ে না যায়। আমরা যদি আবার কল্পনা করি ঈশ্বরের প্রেম আমাদের জীবনে কতটা মহৎ, আমরা ভাবিও না অনেক সময়। তো এত বড় একটা ছাতা করে দিয়েছে যেন দিনের বেলা যখন হাঁটে কেউ যেন মাথা ঘুরে পড়ে না যায়, তাদের মাথার উপরে একটা ছাতা ছিল। আর রাত্রিবেলা কি ছিল? কেন তখনকার দিনে না তো ব্যাটারি ছিল, না জেনারেটর ছিল, আর এখনকার তো গাড়ি যে ব্যাটারিতে চলে না, ওইসব কিছুই ছিল না। কিন্তু ঈশ্বরের ব্যবস্থা করেছে। সেটা কি? সেটা হচ্ছে একটা অগ্নিস্তম্ভ তাদের সঙ্গে সঙ্গে। তো অগ্নিস্তম্ভ নিয়ে আমার কথা না, কথাটা কি? ছাতাটাকে নিয়ে। সেটা কি? মেঘস্তম্ভ। মেঘস্তম্ভটা যখন তাদের মাথার উপরে থাকতো, যে ঘটনাটা ঘটতো, ঘটনাটা বলার আগে আরেকটা বিষয় পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যেটা আমি বলতে চাইছি। সেটা লেখা আছে গণনা পুস্তক 9 অধ্যায়। আমি পড়বো গণনা পুস্তক 9 অধ্যায় 18 থেকে। আপনারা শুনবেন, আমি পড়ছি। যদি বাইবেল থেকে আমার সঙ্গে খুলবেন। গণনা পুস্তক 9 অধ্যায় 18 থেকে আমি পড়ছি। সদাপ্রভুর আজ্ঞানুসারে ইসরায়েল সন্তানগণ যাত্রা করিত, সদাপ্রভুর আজ্ঞানুসারে শিবির স্থাপন করিত,
মেঘ যাবৎ আবাসের উপরে অবস্থিতি করিত তাবৎ তাহারা শিবিরে থাকিত, আর মেঘ যখন আবাসের উপরে অধিক দিন বিলম্ব করিত তখন ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর আদেশ পালন করিত, যাত্রা করিত না। আর মেঘ কখনো কখনো আবাসের উপরে অল্প দিন থাকিত, তখন সদাপ্রভুর আজ্ঞাতে তাহারা শিবিরে থাকিত, আর সদাপ্রভুর আজ্ঞাতেই যাত্রা করিত। আর কখনো কখনো মেঘ সন্ধ্যাকাল অবধি প্রাতঃকাল পর্যন্ত থাকিত, আর মেঘ প্রাতঃকালে ঊর্ধ্বে নিতে হইলে তাহারা যাত্রা করিত, অথবা দিবা কি রাত্রি হোক, মেঘ ঊর্ধ্বে নিতে হইলেই তাহারা যাত্রা করিত। 2 দিন কিংবা 1 মাস কিংবা সম্বৎসর হোক, আবাসের উপরে মেঘ যতকাল অবস্থিতি করিত, ইসরায়েল সন্তানগণ ততকাল শিবিরে বাস করিত, যাত্রা করিত না, কিন্তু উহা ঊর্ধ্বে নিতে হইলে তারা যাত্রা করিত। এই কথাটা মানে জানেন, কঠিন কঠিন ভাষা লেখা আছে, এটাকে আমি অন্যভাবে বলি। সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যতক্ষণ মেঘটা তাদের শিবিরের উপরে দাঁড়িয়ে থাকতো, তারা কি করতো না, শুনবেন ভালো করে, যতক্ষণ মেঘটা শিবিরের ওপরে থাকতো ততক্ষণ তারা শিবিরেই বসবাস করত। সেটা 1 দিন হোক, 1 মাস হোক বা 1 বছর হোক। আর সেগুলো এখানে ভেঙে ভেঙে বলা হচ্ছে, তার পিছনে কারণ আছে। সেটা কি? সেটা হচ্ছে মেঘটা যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ এই প্রায় 6 লক্ষের অধিক লোক তারা শিবিরের মধ্যেই থাকবে, তারা কোথাও নড়বে না, ওখানেই থাকবে। যদি তাদের কোনো প্রয়োজন হয় যে কাপড় কিনতে যাওয়া দরকার আছে, চাল কিনতে যাওয়া দরকার আছে, কেউ যাবে না। তার কারণটা কি? তার কারণ মেঘটা দাঁড়িয়ে আছে। তারপরে যেই মেঘটা চলা শুরু করবে ওরা সঙ্গে সঙ্গে চলা শুরু করবে। এই কারণটা মানেটা হচ্ছে যে মেঘ স্তম্ভটা কিসের প্রতীক ছিল? সেটা হচ্ছে ঈশ্বরের উপস্থিতির প্রতীক। তার মানে ঈশ্বর যখন দাঁড়িয়ে গেছে তার মানে হচ্ছে তোমরাও দাঁড়িয়ে যাও। আর এই যে ঈশ্বর যখন দাঁড়িয়ে আছে, মেঘটা যখন দাঁড়িয়ে আছে, কোনোদিন তাদেরকে ইমেল করার নেই, মেসেজ করার নেই যে কালকে সকালবেলা আমি হাঁটা শুরু করবো। এটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল ছিল। তারা জানতোই না যে ঈশ্বর কখন হঠাৎ চলতে শুরু করবে। তার মানে ভাবুন, মেঘটা দাঁড়িয়ে আছে, আজকে রাত্রে দেখলাম মেঘটা দাঁড়িয়ে আছে, কালকে ভোরবেলা হয়তো 3টের সময় হঠাৎ চলতে শুরু করলো। কতটা তাদেরকে সজাগ থাকতে হতো মেঘটার দিকে তাকিয়ে, যখনই মেঘ চলবে তখনই তাদেরকে চলতে হতো। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? রেডি হয়ে থাকতে হতো। তার মানে ইসরায়েল যদি একটা জিনিস জানতো, আমরা না আগে যেতে পারবো না পেছনে যেতে পারবো। কিভাবে যেতে হবে? যেরকম ঈশ্বর চলছে সেরকম ঈশ্বরের সঙ্গে চলতে হবে। মেঘ যখন যাচ্ছে তখন আমাদেরকে যেতে হবে। আপনার এবং আমার জন্য একই কথা প্রযোজ্য আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতে চাই, না আমরা আগে বাড়বো না আমরা পিছনে যাব, ঈশ্বরের হাত ধরে আমাদেরকে চলতে হবে। আমাদের গত শুক্রবার আইজাকের স্কুলে স্পোর্টস ছিল, খেলা ছিল। সারা বছর যে একবার খেলা, সে খেলা ছিল। আর যখন খেলা পুরো শেষ হয়ে গেল বাচ্চাদের, তখন সব গার্জেনদেরকে বাবা মাকে ডাকা হলো। তো আমরা সবাই গেলাম, আর আমাদেরকে বলা হলো সব স্বামী স্ত্রী হাতে হাত ধরতে হবে, আর তারপর হাত ধরে হাঁটতে হবে, দৌড়ালো হবে না। যে আগে যেতে পারবে সে প্রথম পুরস্কার পাবে। আর আমি তো ভাবতে পারছি যে আমাদের কি হতে পারে। তার কারণ হচ্ছে আমি খুব জোরে হাঁটি, আমার বাবা খুব জোরে হাঁটেন, আমি খুব জোরে হাঁটতে পারি, আমার হাঁটতে খুব ভালো লাগে। তা আমি খুব জোরে হাঁটি, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের মেয়ে যে আছে, আমি বলার আগে স্তুতি এখানে হাসছে। তার কারণ স্তুতি আমার শ্বশুরমশাইয়ের মেয়েকে আমার থেকে বেশি জানে, 3 গুণ বেশি জানে। তো আমি খুব জোরে হাঁটি, আর আমার শ্বশুরমশাইয়ের মেয়ে যদি কচ্ছপের সঙ্গে যদি কম্পিটিশন করে, কচ্ছপকে জিতিয়ে দেবে। তো এত বড় স্পিড আছে। আর আমাদেরকে বলা হয়েছে যে নিয়ম এটাই, হাত ধরে হাঁটতে হবে, হাত ছেড়ে হাঁটলে হবে না। প্রায় 30 জনের মতো আমরা দাঁড়িয়ে আছি। তারপর হুইসেল বাজানো হলো, আর আমরা হাঁটা শুরু করলাম। আমি তো জানি ওকে না, আর তারপরে হাঁটছি, খুব সুন্দরভাবে হাঁটছি। আমরা সবার পিছনে 30 জন বেরিয়ে গেছে। এবারে হাত আমি ছেড়ে হাঁটতে পারছি না। কেন? তার কারণ প্রথম হচ্ছে আমাদেরকে রুল বলে দেওয়া আছে, নিয়মটা কি, হাত ছেড়ে হাঁটা যাবে না। আর দ্বিতীয়টা কি, শ্বশুরমশাইয়ের মেয়ে কী করে ওকে ছেড়ে হাঁটি। তো আমাদের জন্য একই কথা প্রযোজ্য আছে। সেটা হচ্ছে আমরা যার হাত ধরেছি, প্রভু যীশু খ্রিস্ট, তার হাত ছেড়ে না তো আমি আগে যেতে পারবো না আমি পিছনে যেতে পারবো। একসঙ্গে আমাদেরকে হাঁটতে হবে, তার দ্বারা আমরা ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারবো। কিন্তু আমাদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অধিকাংশ সময় দেখবেন আমরা নয় ঈশ্বরের আগে বেরিয়ে যাই, নয় ঈশ্বরের পিছনে চলে যাই। কেন? তার কারণ আমি গতবার আপনাদেরকে বলেছিলাম, যখন আমাদের প্রথম বিয়ে হয়, উত্তম সুচিত্রার মতো ঘটনা, আমরা দুজন হাঁটতে বেরোতাম, আর তারপরে আমরা হাতে হাত দিয়ে, আমি পকেটে এরকম হাত ঢোকাতাম, আর এখান থেকে হাতটা গলাতো। দারুণ একটা বিষয় না? আর তারপরে খুব সুন্দর গল্প করতে করতে যেতাম যে কী কী কেনা হবে। তখন নতুন সবে আমাদের সংসার হচ্ছে। আর তারপরে ধরুন আমরা বলতে বলতে গেলাম কালকে একটা বালতি কিনবো, কী রঙের বালতি? আমি বললাম সবুজ রঙের বালতি, আরও বললো না লাল রঙের বালতি কিনবো। ব্যাস, যেই মতমালিন্য হলো সঙ্গে সঙ্গে হাত ছেড়ে হাঁটা শুরু করে দেবো। তো আমরা অনেক সময় ঈশ্বর হাত ছেড়ে সামনে চলে যায়, পিছনে চলে যায়, যখন মতের মিল হয় না। ওই জন্য আমি প্রথম বিষয়টা বললাম কি, আমাদেরকে একমত হতে হবে। ভালো হয়তো লাগছে না,
যিশুর পথে থাকলে অত্যাচারিত হতে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে যিশুর পথে থাকতে হবে, একমত হতে হবে। দ্বিতীয়টা কি, সেটা শুধু একমত না, তার সঙ্গে একসঙ্গে প্যারালালি আমাদেরকে হাঁটতে হবে, আমাদের যেন গতিটা একই রকম থাকে। 3 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই, যে যখন আমরা প্রভুর সঙ্গে হাঁটতে চাইছি বা গমনাগমন করতে চাইছি, 3 নম্বর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই, যে তার সঙ্গে যখন গমনাগমন করছি, তার সঙ্গে হাঁটছি, সেখানে একটা জিনিস চলে, সেটা হচ্ছে অনবরত কথোপকথন। এটা অন্যভাবে যখন যদি বলি, যখন আমি প্রভুকে জানতাম না, আমাদের একটা প্রত্যেক দিনের একটা হ্যাবিট ছিল, সেটা হচ্ছে আমি এবং আমার 2 বন্ধু, আমরা 3 জনে, আমার বাড়ি হচ্ছে পর্ণশ্রী, আর আমরা যদি পর্ণশ্রী চেনেন, পর্ণশ্রী থেকে ঠাকুরপুকুরের দূরত্ব অনেকটা, বেয়ালারি হেঁটে আপনি যদি পর্ণশ্রী থেকে বেয়ালা হেঁটে যেত, আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আর সেখান থেকে ঠাকুরপুকুর 365 দিন সন্ধ্যেবেলা আমরা বেরোতাম, এই পর্ণশ্রী থেকে আমাদের বাড়ির থেকে হাঁটতাম পুরো ঠাকুরপুকুর পর্যন্ত যেতাম, আবার হেঁটে আবার বাড়ি ফিরতাম। আমাদের কোনোদিন মনেই হতো না যে এত কিলোমিটার হাঁটছি। তার কারণটা কি, 3 বন্ধু গল্প করতাম। আর দেখবেন যখন আমরা গল্প করি না, বিশেষ করে 2 মহিলাকে যদি আপনার গল্প করতে দিয়ে দেন, হাঁটতে বলুন, 10 কিলোমিটার হেঁটে দেবে। তো ওটা সবার ক্ষেত্রে ঘটে। যদি আমাদের যাত্রায় কথোপকথন থাকে, তাহলে দেখবে অনেক বড় যাত্রাও ছোট হয়ে যায়। যদি আপনি ঈশ্বরের সঙ্গে সত্যি গমনাগমন করছি, অথচ ঈশ্বরের সঙ্গে কথা বলছি না, ওটা কী ধরনের আমরা পথ চলছি? অনেক সময় ঈশ্বরের সঙ্গে পথ চলা আমাদের কাছে দুর্বিষহ মনে হয়। খ্রিস্টান জীবনটা আমাদের কাছে অনেক বোঝাস্বরূপ মনে হয়। কখন বোঝাস্বরূপ মনে হয়? যখন ঈশ্বরের সঙ্গে আমাদের কথোপকথন থাকে না। যদি আমরা সত্যি ঈশ্বরের সঙ্গে কথোপকথন করি, কথাবার্তা বলি, আমাদের জীবন যতই কঠিন হোক না কেন, আমাদের পথ থেকে সহজ মনে হয়। তার কারণ আমরা একজনের সঙ্গে কথা বলছি, কিসের দ্বারা? সেটা হচ্ছে ঈশ্বরের বাক্যের দ্বারা। সেই জন্য 3 নম্বর বিষয়টা কি, সেটা হচ্ছে আমরা যখন পথ চলছি ঈশ্বরের সঙ্গে, তার সঙ্গে কথোপকথন যেন কখনো বন্ধ না করি। কোনো একটা দিন আমরা যাচ্ছি শ্বশুরমশাইয়ের মেয়ের বাড়িতে, মানে শ্বশুরমশাইয়ের বাড়িতে। তো সেখানে আমরা যখন যাচ্ছি, তো কলকাতা থেকে যায় আমাদের লেগে যায় প্রায় 28 ঘন্টা সময় লেগে যায়। তো আমরা 3 জনে মিলে যাচ্ছি, আর আমাদের নামতে কাশীপেটে। আর তারপরে আমরা যখন ওখানে নামলাম, আর আমার বড় শালাবাবু আসলেন, আর তারপর আমাদেরকে ওখান থেকে নিলেন। আর আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি, গাড়ি ঠিক করা আছে, আর সেখানে গাড়িতে উঠবো আর বাড়িতে ফিরবো। তো যখন আমরা প্ল্যাটফর্মটা ক্রস করছি, তখন হঠাৎ মনে পড়লো যে আমাদের জ্যাকেটগুলো আমরা ভুলে গেছি ট্রেনের মধ্যে। 3 জনের জ্যাকেট, কত দামি জ্যাকেট, 3 জনের জ্যাকেট, আরও অনেক কিছু ট্রেনের মধ্যে ভুলে ফেলে চলে এসেছি। যা কিছু আনন্দ ছিল, এখানে শ্বশুরবাড়িতে আসার আনন্দ গায়ে, তার কারণ ট্রেনের মধ্যে ভুলে ফেলে এসেছি। আর এটা এইরকম যে লোকাল বাসে ফেলে এসেছি। এই ট্রেন এখন যাবে হায়দ্রাবাদে যাবে, ওখান থেকে আরও প্রায় 4 ঘন্টা রাস্তা আছে। আর আমাদের খুব মন খারাপ হয়ে গেল। কিন্তু ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পর জ্যাকেটগুলোকে আমরা পেয়ে গেছিলাম সন্ধ্যের দিকে। কী করে পেয়ে গেলাম? সেটা হচ্ছে এই, যে যখন আমরা শালিমার থেকে ট্রেনে উঠেছিলাম, আমাদের একটা সাইডের বার্থ ছিল, সাইডের যে নিচেরটা, ওখানে আমরা শুয়েছিলাম। আর আমাদের ওপরে একটা ইয়াং ছেলে ছিল, সে কলকাতা থেকে যাত্রা করছিল। ওর বয়সেই আমাদের 82 বা 82 থেকে ছোটো হবে। এবার যেহেতু অতটা আমরা একসঙ্গে যাত্রা করেছি, 28 ঘন্টা একসঙ্গে যাত্রা করছি, তার সঙ্গে কথা বলতে বলতে এমন একটা হয়ে গেছে যে আমরা ফোন নাম্বারও আদান প্রদান করেছি। আর আইজ্যাক সারাক্ষণ তার সঙ্গে ছিল, মানে এই 28 ঘন্টা অধিকাংশ সময় ওই ছেলেটার সঙ্গে কাটিয়েছে। একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। তো যখন আমাদের এই জ্যাকেটটা হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি ছেলেটাকে ফোন করেছি। ফোন করে বলেছি, বাবা তুই জ্যাকেটগুলো রাখ, আমি কোনো একজনকে পাঠাচ্ছি। আর আমার যে বড় শালাবাবু, তার অনেক বন্ধুবান্ধব হায়দ্রাবাদে আছে। তো সে তাকে ফোন করে দিল যে ওই প্ল্যাটফর্মে চলে যায়, অত নম্বর কোচে একটা ছেলে আছে, তার নাম এই, তার কাছে আমার দিদি এবং জামাইবাবুর জ্যাকেটটা আছে, নিয়ে চলে আয়। খুব সুন্দর করে জ্যাকেটটা নিয়ে আমাদেরকে দিয়ে দিল। এখন যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে 28 ঘন্টার যাত্রা একটা অচেনা লোকের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে গেল। কেন? ভেরি গুড, আমি ওটাই বলতে চাইছি। আমরা যার সঙ্গে পথ চলছি তার নাম যীশু খ্রিস্ট, কিন্তু আমরা কতজন তার সঙ্গে কথা বলি সারাদিনে? আমাদের সময় নেই। 10 মিনিট বাইবেল পড়া আমাদের কাছে সময় থাকে না। কিন্তু আমরা ঈশ্বরকে প্রসন্ন করতে চাই। যদি ঈশ্বরকে প্রসন্ন করতে চাই, তার সঙ্গে যদি হাঁটতে চাই, একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেক দিন যেন তার সঙ্গে আমরা কথোপকথন করি, কথা যেন বলি। কথা যদি না বলি, তাহলে আমাদের সম্পর্ক এরকম হতে পারে। সেই জন্য আমাদের জন্য 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে এই, যে যদি আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতে চাই, যেন তার সঙ্গে আমরা প্রত্যেক দিন কথা বলি। আর যখন আমরা কথা বলি, কথা দ্বারা যেটা হয় সেটা হচ্ছে তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। 4 নম্বরটা কি, সেটা হচ্ছে আমরা যদি ঈশ্বরের সঙ্গে পথ চলতে চাই, আর এই পথ চলার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা মানে কি? নিয়মিতভাবে প্রত্যেক দিন চলা, মাঝে মাঝে চলা না। মাঝে মাঝে চলা মানে ওটাকে আমরা বলি ফেস্টিভ্যাল খ্রিস্টান। ফেস্টিভ্যাল খ্রিস্টান মানে জানেন, আমাদের মণ্ডলী তো প্রায় সারা সপ্তাহে ভর্তি থাকে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক মণ্ডলী আছে, দেখবেন এই আপনার যখন বড়দিন আসবে বা কিছুদিন পর গুড ফ্রাইডে আসবে, দেখবেন গুড ফ্রাইডেতে বসতে দেবে জায়গা থাকে না, পুরো একদম প্যাকড আপ। তার কারণটা কি? তার কারণ কিছু খ্রিস্টান আছে, তারা মনে করে এই 2টো দিন যদি আমরা মণ্ডলীতে যাই, যিশু খুশি হয়ে যাবে। সেটা কি? এক হচ্ছে বড়দিনের দিন, আর দ্বিতীয়টা কি? কেন? তাকে একদিন তিনি জন্মেছিলেন, আর দিন মরেছিলেন। আর এই 2টো দিন যাওয়া মানে যিশুকে খুশি করে দেওয়া। আর এটাকে বলে ফেস্টিভ্যাল খ্রিস্টান আছে। আর বাকি সারাটা বছর তারা মণ্ডলীতে আসবে না।
যদি আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেছি ওই রকম না যে তার জন্মদিনে তাকে বলে আনলাম যে হ্যাপি বার্থডে, ওটা না। তার সঙ্গে গমনাগমন করা মানে কি? প্রতিদিন, অনবরত। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আর যেটা 5 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এই যে যখন আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করি আমাদের একটা যে ফল হয়, রেজাল্ট হয়, সেটা হচ্ছে রূপান্তর। রূপান্তর মানে হচ্ছে, সেটা লেখা আছে 2 Corinthians 3:18 আমার আগে যদি কেউ পান পড়বেন। 2 Corinthians 3:18 পেয়েছেন কেউ? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। 3 নম্বর লাস্টে যে কথাটা লেখা আছে তেমনই সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। এই কথার মানেটা কি? যখন আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করি আমরা ঈশ্বরের সদৃশ হয়ে যায়। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে আইজাককে একটা টিচার আছে, বাড়িতে পড়াতে আসে, বাংলা পড়ায়, ওকে বাংলা শেখানোর জন্য আসে হচ্ছে একটা বাচ্চা, এর মতো হবে, তো একটা বাচ্চা মেয়ে, সে পড়াতে আসে ওকে। আর সেই জন্য আইজাক ওকে টিচার কম মনে করে, তার বন্ধু বেশি মনে করে। আর সবসময় তাদের খুব গল্প হয়, যখন পড়াতে আসে আমরা বুঝতে পারি কী পড়াচ্ছে, খুব গল্প করে তারা দুজনে। তো কয়েক সপ্তাহ আগে তাদের দুজনের গল্প হচ্ছিল, আর যখন গল্প হচ্ছে তখন তার টিচারটাকে জিজ্ঞাসা করেছে, তোমাকে তোমার বাবা মা শাসন করে, তোমাকে মারে? আর আইজাক বলছে, হ্যাঁ মারে তো, মাঝে মাঝে শাসন করে। কী করে? ও কান ধরে উঠবোস করায়, মারে। বলছে হ্যাঁ মারে। বুঝলি তো কিছুদিন আগে মেরেছে। কে মেরেছে? টিচার জিজ্ঞাসা করেছে কে মেরেছে। তার উত্তর আইজাক বলছে, মন দিয়ে শুনবেন, তার উত্তর আইজাক বলছে, ওই তো আমার মাম্মির হাজব্যান্ড। ভেরি গুড। কেন? শ্বশুর মশাইয়ের মেয়ে। ও শুনেছে আমি বলি শ্বশুর মশাইয়ের মেয়ে। আমার ছেলে এখন কি বলছে যে আমার মাম্মির হাজব্যান্ড আমাকে মেরেছে, বাবা বলছে না। বুঝতে পারছেন? আমি ওই কথাটা, এখানে সেই কথাটাই লেখা আছে, যদি আপনি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করছেন তার চরিত্র আপনার মধ্যে প্রবেশ করবে। যেটা আইজাকের মধ্যে আমার চরিত্র আছে, ওর কথাবার্তায় বুঝতে পারবো আমার ছেলে, ডিএনএ টেস্ট করার দরকার নেই। তার কারণটা কি? ও আমার সঙ্গে গমনাগমন করছে। একই রকমভাবে যখন আমরা ঈশ্বরের সঙ্গে গমনাগমন করি তাহলে অবশ্যই ঈশ্বরের চারিত্রিক গুণাবলী আমাদের মধ্যে থাকবেই থাকবে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন, কতটা ঈশ্বরের চারিত্রিক গুণাবলী আমাদের মধ্যে আছে? যদি আমরা সত্যি ঈশ্বরের সঙ্গে গমনাগমন করি তাহলে 100% নিশ্চিত আছে যে ঈশ্বরের মধ্যে যে চরিত্রগুলো আছে সেগুলো আমাদের মধ্যেও প্রস্ফুটিত হবে। আর সেই জন্য এই 5টা বিষয় আমরা মনে রাখবো। ঈশ্বরের সঙ্গে চলা মানে কি? এক হচ্ছে ঈশ্বরের সঙ্গে চলতে গেলে তার সঙ্গে একমত হতে হবে। ঈশ্বরের সঙ্গে চলতে গেলে শুধু একমত না, তার গতিতে আমাদেরকে চলতে হবে। যখন থামতে বলছে যখন থামতে হবে, যখন চলতে বলছে যখন চলতে হবে। 3 নম্বরটা কি? সেটা হচ্ছে যখন আমরা ঈশ্বরের সঙ্গে চলছি শুধু চলা না, তার সঙ্গে কথোপকথন করতে হবে। কথোপকথন মানে কি? সেটা হচ্ছে তার বাক্য পড়া। 4 নম্বরটা কি? 4 নম্বর বলেছিলাম তার সঙ্গে চলা মানে এরকম না যে শুধুমাত্র বড়দিন বা গুড ফ্রাইডে দিনে মণ্ডলীতে আসলাম, সেটা না, কিন্তু 52টা রবিবার যেন আমরা তার দিয়ে আসতে পারি। আর 5 নম্বরটা কি? 5 নম্বর যদি আমরা তার সঙ্গে সত্যি গমনাগমন করি তাহলে যিশু চারিত্রিক গুণাবলী আপনার এবং আমার মধ্যে দেখা যাবে। আমার কথায়, আমার ব্যবহারে, আমার চারিত্রিক গুণাবলীতে লোকে বুঝতে পারবে যে আমরা ভিন্ন আছি। আমরা একটু আগে আন্টি বলছিল না যে কালকে জগৎ এবং মণ্ডলী দুটোর মধ্যে পার্থক্য আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলাম। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে অত কাঁচের বোতল সাজানো আছে, অত কিছু করছে, কিন্তু আমরা গিয়ে সেটাকে পুরো একদম যিশু নামে জয় করে নিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হয়ে গেছিলাম। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদেরকে কালকে ঈশ্বর ওই রকমভাবে সাহায্য করছেন। আমরা জগতের মাঝখানে দেখাতে পেরেছি যে আমরা ভিন্ন, সব দিক থেকে ভিন্ন। আমাদের খেলায় ভিন্ন, আমাদের মিউজিকে ভিন্ন, আমাদের কথাবার্তায় ভিন্ন, আমাদের আচরণে ভিন্ন। আর ওটাই ঈশ্বর আমাদের মধ্যে থেকে চান। আর সেই জন্য তিনি বলেছেন যদি আমাকে প্রসন্ন করতে চাও আমার সঙ্গে গমনাগমন করো। আমরা এই গানটা আরেকবার করব, তারপর আমরা প্রার্থনায় যাব। কী গান করব? হে মনুষ্য যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছে। হে মনুষ্য যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছে। বস্তু তো ন্যায্য আচরণ দয়ায় অনুরাগ নম্র ভাব। বস্তু তো ন্যায্য আচরণ দয়ায় অনুরাগ নম্র ভাবে ঈশ্বরের সহিত তোমার গমনাগমন। ইহা ছাড়া সদা প্রভু আর কি চাহে? ঈশ্বরের সহিত
প্রভু মা, সতীর ন্যায় হে মনুষ্য